হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 17, অর্থাৎ 17 অধ্যায়ের যে তোমাদের কোষে দেখি 17 আছে। এই 17 অধ্যায়ের আমরা দাগ নম্বর 5-এর থেকে অঙ্ক শুরু করব, কারণ এর আগের যে অঙ্কগুলো আছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। 5 নম্বরের থেকে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতন। তো চলো আমরা সর্বপ্রথম দেখে নিই 5 নম্বর কী অঙ্ক আছে। দেখো 5-এ দাগে আছে, রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি ও হিসাব করে দেখি, অর্থাৎ ছবিটি এঁকে আমাদের অঙ্কটি করতে হবে। একে আছে দেখো, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ। 2 রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। আর 3-এ আছে রাস্তার ক্ষেত্রফল কত। তো চলো আমরা এক এক করে অঙ্কগুলোর সমাধান করি। দেখো আমাদের যে জিনিসটা দেওয়া ছিল, আমাদের একটি আয়তক্ষেত্রাকার জমি আঁকতে বলা হয়েছে। তো দেখো আমি এঁকেছি, দৈর্ঘ্য আমরা 36 নিয়েছি এবং প্রস্থ অংশটা ছোট, সেই জন্য 24 নিয়েছি। তো আমরা জানি আয়তক্ষেত্রাকারের বিপরীত বাহু দুটো পরস্পর সমান হয়, তাহলে এটা যদি 36 হয় এর বিপরীত বাহু কোনটা? এটাও 36, আর এটা যদি 24 হয় তাহলে এটা হচ্ছে আমাদের 24। ঠিক আছে, এবার দেখো আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, তোমাদের বইতে দেখো বলেছে রাস্তার বাইরের চারিপাশে, আয়তক্ষেত্রাকার জমির চারিপাশে কি আছে? 2 মিটার চওড়া রাস্তা। তো আমরা যদি আয়তক্ষেত্রাকার জমির চারিপাশে, অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে করে যদি 2 মিটার চওড়া একটি রাস্তা অঙ্কন করি, তো দেখো এভাবে তোমরা ছবিটি এঁকে নেবে। দেখো আমি এখানে 24 লিখেছি, তাই এখানে জোড়া দেইনি। তো আমরা যদি এভাবে অঙ্কন করি, বলেছে 2 মিটার করে চওড়া। ঠিক আছে, তাহলে এদিকে এটার কত হচ্ছে? 2 মিটার। তো আমরা লিখলাম 2 মিটার, তাহলে এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, তাহলে কি আমাদের এদিকেও 2 মিটার হবে, চতুর্দিকে 2 মিটার করে বাড়ছে। এবার দেখো প্রথমে একের দাগের যে অঙ্কটি বলেছিল, অর্থাৎ 5-এর 1 নম্বরে বলেছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য। এবার দেখে নাও, একটু বোঝার জিনিস আছে এখানে। দেখো আমরা লিখবো রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান আর প্রস্থ সমান আমরা লিখে নেব। তো দেখো দৈর্ঘ্য, দেখো আমরা এখানে দৈর্ঘ্য ধরেছিলাম কত? 36 মিটার। তো দেখো 36 তো আগে আমাদের ছিল, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36। এবার বলেছে রাস্তা সহ, তাহলে রাস্তা এ পাশে কত আছে? 2, তাহলে এর সঙ্গে 2 যোগ হবে। আর এ পাশে কত আছে? 2, তাহলে এটিও আমাদের যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 36 আর 2 38 আর 2 কত? 40 মিটার। একই রকমভাবে প্রস্থ আমাদের ছিল কত? 24, এ পাশে 2, তাই এখানে 2 যোগ হচ্ছে, এ পাশেও 2 বেড়েছে, তাই এখানেও 2 যোগ হচ্ছে। কত হচ্ছে? 24 আর 2 26 আর 2 28 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য বেরোলো 40 মিটার আর প্রস্থ বেরিয়েছে আমাদের 28 মিটার। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 2-এর দাগে আছে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা এটা না লিখে ডাইরেক্টও করে দিতে পারো, আমি বোঝানোর জন্য। আর এখানে লিখতে হয় বর্গ একক, অর্থাৎ এখানে যেহেতু একক নেই তাই আমরা এখানে বর্গ একক লিখলাম। এবার দেখো রাস্তা বাদে, অর্থাৎ রাস্তা তো আমাদের এই 2 2 ছিল, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য কত ছিল? 36। আমরা এখানে লিখবো 36 গুণ, আর এখানে প্রস্থ কত ছিল? 24। এটা কি হচ্ছে? আমাদের বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমাদের হলো 36 আর 24 বর্গমিটার। তাহলে আমরা 36 আর 24 যদি গুণ করি, কত হচ্ছে? 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, গুণ 6 2 12, 2 হাতে 1, 3 2 6 আর 1 7। কত হচ্ছে? তাহলে আমরা একটু দেখে নিই, 4 6 আর 8 কত হচ্ছে? 864। তাহলে আমরা এখানে লিখবো 864। এটা কি? বর্গমিটার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার 2-এর দাগের অঙ্কটিও কমপ্লিট হয়ে গেল 5-এর। এবার দেখো 3-এ কি আছে। এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। তো দেখো আমাদের সোজাসুজি মনে হতে পারে, এই ছবিটি দেখে মনে হচ্ছে কি রাস্তার ক্ষেত্রফল আমরা যদি এই 2 আর 2 4 আর 4 গুণ করে দিই তাহলে বেরিয়ে যাবে। তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল। কি করে বের করতে হবে সেটি দেখে নাও। তো দেখো সর্বপ্রথম আমাদের রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করে নিতে হবে। তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত ছিল? 40, আর প্রস্থ ছিল কত? 28। এটা আমাদের বেরিয়েছিল বর্গমিটার। তাহলে 40 আর 28 গুণ করলে কত হচ্ছে দেখে নিই। 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 1120। এটা হচ্ছে বর্গমিটার। ঠিক আছে, 1120 বর্গমিটার হলো কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল। তাহলে কি এর মধ্যে জমির ক্ষেত্রফলও আছে, রাস্তার ক্ষেত্রফলও আছে।
তো দেখো আমরা আগে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম এটা, তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি আমরা এর থেকে বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে না 1120 বিয়োগ 864 এটা বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1120 থেকে যদি 864 বিয়োগ করে দিই কত থাকছে, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে 1, 6 রেখে 7, 7 আছে কত হলে 12 হবে, 5 হলে হাতে 1, এখানে আছে 8 রেখে 9, 9 আছে কত হলে 11 হবে, 2 হলে কত হলো 256। তাহলে আমরা এখানে লিখে নেব 256 বর্গমিটার। তাহলে দেখো কত সহজভাবে আমরা 256 বর্গমিটার বের করে নিলাম তার রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা আমাদের 3 দাগের উত্তরটি হয়ে গেল। তাহলে আমাদের 5 দাগের যে 3টে অপশানের ছিল অর্থাৎ 1 রোমান অক্ষরের 1, 2 এবং 3 সেই 3টে প্রশ্নের উত্তরই কিন্তু আমরা বের করে নিলাম। ঠিক আছে, এবার চলো 6 দাগের অঙ্কটি দেখে নেওয়া যাক। দেখো 6 বলেছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে দেখি ওই রাস্তার ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো চলো দেখি। তাহলে দেখো সর্বপ্রথম আমরা একটি হাতে করে বর্গক্ষেত্রাকার ছবি বর্গক্ষেত্রাকার ছবি এঁকে নেব। বলেছিল এর 20 মিটার দীর্ঘ, অর্থাৎ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কত সমান হয়, তাহলে এর চারিদিকেই 20 মিটার হচ্ছে, তাই তো। এবার বলেছিল যে বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে দেখে নিই আমরা 1 মিটার চওড়া যদি একটি রাস্তা অঙ্কন করি, তো দেখো এটা কি হচ্ছে আমাদের রাস্তা। ঠিক আছে, এটার চওড়া কত 1, তাহলে এই পাশে যদি 1 হয়, এই পাশেও 1, এ পাশেও হচ্ছে 1, এ পাশেও হচ্ছে 1, চারিদিকে 1 1 করে বাড়ছে। তাহলে আমরা লিখে নেব প্রথম রাস্তা সহ বর্গক্ষেত্রের একটি বাহু কত হবে। দেখো প্রথমে তো আমাদের ছিল 20 মিটার, আর রাস্তা সহ অর্থাৎ যেহেতু প্রত্যেক দিকে 1 1 করে বেড়েছে, তাই আমরা কত বাড়াবো না, 4 বাড়াবো না, কিন্তু যেহেতু এ পাশে 1 বেড়েছে তাহলে কি এ পাশেও 1 বেড়েছে, এর 1 নিলাম, আর এ পাশে 1 বেড়েছে, এ পাশেও 1 বেড়েছে, তার 1 নিলাম, কত হচ্ছে 20 আর 2 কত হচ্ছে 22, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, এটা কিন্তু রাস্তা সহ ক্ষেত্রফল হবে। হ্যাঁ, ক্ষেত্রফল সমান আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। তাহলে 22 গুণ 22 আমরা যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, যদি আমরা এখানে গুণ করি 22 আর 22, 2 2 4, 2 2 4 গুণ 2 2 4, 2 2 4 কত হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 4, কত হচ্ছে 484 বর্গমিটার। এবার দেখো আমাদের যেহেতু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছিল, তাহলে আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফলটি আগে আমরা বের করে নেব। রাস্তা বাদে, তাহলে রাস্তা বাদে আমাদের ক্ষেত্রফল বের করে নিতে হবে। রাস্তা বাদে দৈর্ঘ্য কত ছিল 20, তাহলে কি হচ্ছে 20 গুণ 20, এটা কি বর্গমিটার, 20 আর 20 গুণ করলে হয় কত 400 বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো রাস্তা সহ ক্ষেত্রফল ছিল 484, রাস্তা বাদে হয়েছে কত 400, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, এই 484 থেকে 400 বিয়োগ করে দেবো। এবার লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে 484 বিয়োগ 400, অবশ্যই এককগুলো কিন্তু লিখবে কারণ ক্ষেত্রফলের সময় বর্গ হয়, তাহলে হচ্ছে কত 84 বর্গমিটার। ঠিক আছে, কত হলো 84 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের কিন্তু শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, যেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছিল সেই জন্য আমরা কিন্তু শুধু 84 লিখলাম। ঠিক আছে, এবার দেখো 7 দাগে আছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিয়ে দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করি। তো দেখো আমাদের দেখে মনে হতে পারে এই 6400-র সঙ্গে আমরা যদি এই 3.50 গুণ করে দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে, কিন্তু এটা ভুল। যখন বলে জমির চারিদিকে বেড়া দিতে খরচ হয় তখন কিন্তু সেই বর্গক্ষেত্রাকার জায়গাটার কি বের করে নিতে হয়, আমাদের পরিসীমা। কিন্তু এখানে দেওয়া আছে কি আমাদের ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল থেকে আমাদের আগে বাহু বের করতে হবে, সেই বাহু থেকে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে, তারপরে তাকে 3.50 দিয়ে গুণ করতে হবে। তো দেখো সর্বপ্রথম আমরা এবার লিখে নেব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, অতএব বাহু বের করতে গেলে কি করতে হয়, একে √/এর মধ্যে রাখতে হয়। একে যখন 64 আছে, 64 কতর বর্গমূল না 8, তাহলে 8 লিখলাম, আর এখানে দুটো শূন্য থেকে একটা শূন্য নিয়ে নিলাম, কত হলো 80।
তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হলো কত, এটা কিন্তু মিটার, 80 মিটার। এবার আমরা পেয়ে গেছি বাহুর দৈর্ঘ্য। এবার কি আমরা পরিসীমা নির্ণয় করব, তাহলে লিখব অতএব পরিসীমা। পরিসীমা সূত্র কি, 4 গুণ একটি বাহু, তাহলে এখানে লিখব 4 গুণ 80। এটা কিন্তু বর্গ নয়, এটা হবে শুধুমাত্র মিটার, কারণ পরিসীমা বর্গই হয় না। তাহলে 4 গুণ 80 লিখলাম। এবার দেখো 4 আর 8 গুণ করলে হচ্ছে 32, এর পাশে 0, 320 মিটার। এটা আমাদের পরিসীমা বেরিয়ে গেল। এবার দেখো বলেছিল প্রতি মিটারে 3.50 টাকা করে খরচ হয়েছে ঘিরতে, তাহলে আমরা লিখে নেব মোট খরচ হয়েছে। তাহলে দেখো মোট খরচ হয়েছে কত, পরিসীমা ছিল 320 মিটার, তাকে 1 টাকা এই 3.50 অর্থাৎ 3.5 টাকা হিসাবে যদি মিটারে প্রতি খরচ হয়, তাহলে কত খরচ হবে না, এটাকে গুণ করলে হচ্ছে হবে 1120 টাকা। তোমরা আলাদা জায়গায় গুণ করে নেবে, কারণ গুণ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে উত্তরটি কি আসবে, আমাদের 1120 টাকা মোট খরচ হবে। ঠিক আছে, তো চলো এবার এবং 8 এবং 9 এই দুটো অঙ্ক আমরা দেখে নিই। এবার দেখো 8-এ বলেছে করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, অর্থাৎ প্রস্থ যা জমির দৈর্ঘ্য তার থেকে 2 গুণ। ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করতে হবে, কিন্তু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কিচ্ছু দেওয়া নেই, সেগুলো আমাদের শুধুমাত্র এই যেগুলো আছে ক্ষেত্রফল আর দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলে দেওয়া আছে। এর থেকে কিভাবে আমরা বের করব সেটি দেখে নাও। দেখো বলেছিল করিম চাচার আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আমরা আগে ধরে নেব, ধরি প্রস্থ সমান x মিটার। ঠিক আছে, এবার তাহলে আমরা যদি দৈর্ঘ্য বের করি, দ্বিগুণ বলেছিল, অর্থাৎ কি হচ্ছে 2 গুণ x সমান কি হচ্ছে 2x। এবার দেখো এই দৈর্ঘ্য আর প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে ক্ষেত্রফল সমান আমরা বের করে নেব। অতএব ক্ষেত্রফল কি হচ্ছে, ক্ষেত্রফল সমান x গুণ 2x, এটা আমরা জানি। বর্গমিটারে যদি আমরা ধরে নিই, তাহলে কত হচ্ছে 2 আর x গুণ করলে কিন্তু 3x হয় না, হয় কি 2x স্কোয়ার। ঠিক আছে, এটা 2x স্কোয়ার হলো। এবার দেখো বলেছিল আমাদের এই ক্ষেত্রফল সমান আমাদের দেওয়া ছিল কত, 578 বর্গমিটার। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে, যদি আমরা প্রশ্নানুসারে লিখি 2x স্কোয়ার সমান 578। ঠিক আছে, এবার বা এই এক্স স্কোয়ারকে এই পাশে রাখবো, এই পাশে 2 গুণ ছিল বর্ডার পার, অর্থাৎ ওই পাশে গেলে কত হচ্ছে 578কে 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 2 দিয়ে যদি আমরা 578কে কাটি, 2 দুগুণ হচ্ছে 4, 8 দুগুণ হচ্ছে 16, 9 দুগুণ 18, কত হচ্ছে 289। তাহলে বা এক্স সমান, দেখো এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু আমাদের এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স সমান কি করতে হবে না, এই স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে যাবে, কত হচ্ছে 289। তো একে যদি আমরা ভাঙাই কত হবে 17। তাহলে এক্স এর মান বেরোলো কত আমাদের 17। তাহলে আমরা এক্স সমান কি ধরেছিলাম, দেখো প্রস্থ ধরেছিলাম 17, তাহলে দৈর্ঘ্য কি হবে বের করে নেব। তাহলে লিখবো অতএব দৈর্ঘ্য সমান, প্রস্থটা আমরা আগে লিখিনি, অতএব প্রস্থ সমান এক্স ইকুয়াল টু কত হচ্ছে 17 মিটার, আর দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম 2x, তাহলে x যদি 17 হয় 2x সমান কত 34 মিটার। দেখো আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছিল, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু আমরা বের করে নিলাম। এবার পরিসীমা বের করতে বলেছে, তাহলে লিখবো অতএব পরিসীমা সমান, আমরা জানি কি পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমি তাও লিখে দিচ্ছি এখানে দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে 2 লিখলাম, দৈর্ঘ্য কত হচ্ছে আমাদের 34, লিখবো 34, সরি, যোগ প্রস্থ কত বেরিয়েছিল 17, তাহলে এখানে লিখবো 17, ব্র্যাকেটের মধ্যে বাইরে লিখবো মিটার। এবার দেখো এখানে 2 ব্র্যাকেট মানে আমরা জানি গুণ চিহ্ন, 17 আর 34 গুণ করলে হয়, এই যোগ করলে হয় 51 মিটার। 51কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 102 মিটার। তাহলে আমাদের প্রস্থ বেরোলো 17 মিটার, বলেছিল প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দেখো প্রস্থ 17 তার দ্বিগুণ কি 34, আর পরিসীমা আমাদের বেরিয়েছে 102 মিটার। যে 3টে পার্টের উত্তর আমাদের বের করতে বলেছিল, 3টে পার্টের উত্তরই কিন্তু আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো 9 দাগে আছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আগেরটার মতনই বলে দিয়েছে। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম কত বলেছে 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। দেখো আমাদের এখানে পরিসীমা কিন্তু আগেরটাই বলতে বলেছিল, কিন্তু এটাই পরিসীমা বলেনি, এটাই কত টাকা খরচ হয় সেটাই বলে দিয়ে আছে, তার থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা প্রস্থ ধরে নেব কি x, আর দৈর্ঘ্য ধরে নেব 2x। তো দেখো আগের মতন এটারও ধরে নিয়েছি, ধরি প্রস্থ সমান x আর দৈর্ঘ্য 2x।
তাহলে আমরা এর থেকে যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি বের করে নেব? অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, তাহলে এক্স গুণ 2x কত হচ্ছে আমরা আগেই দেখেছি 2x²। ঠিক আছে, এবার দেখো একটি পার্ট এখানে এক্সট্রা দেওয়া আছে, সেটা বলেছিল প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে খরচ হয়ে মোট খরচ হয়েছিল কত? 6048 টাকা। তাহলে আমরা এখানে একটু যদি লিখে করি তাহলে আরো ভালো হবে বুঝতে। তাহলে আমরা যদি লিখি মোট খরচ হয় কত? 6048 টাকা, এটা ছিল আমাদের মোট খরচ। ঠিক আছে, এবার দেখো প্রতি বর্গমিটারে খরচ হয়েছিল কত? 21 টাকা। প্রতি বর্গমিটারে 21 টাকা খরচ হলে ক্ষেত্রফল হবে, দেখো এখানে কিন্তু আমাদের একটু বুঝতে হচ্ছে, এই 6048 টাকা আছে সেটা কিন্তু এই 21 টাকা প্রতি বর্গমিটার খরচ করে এই টাকাটা হয়েছে। তাহলে এই টাকাটাকে যদি আমরা 21 দিয়ে ভাগ করে দিই তাহলে কি আমাদের যত খরচ হয়েছে সেটা বেরিয়ে যাবে, অর্থাৎ যত ক্ষেত্রফল ছিল। তাহলে 6048 ভাগ 21। ঠিক আছে, এবার দেখো একে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের 288 বর্গমিটার। তোমরা ভাগ করে নেবে, এটা হচ্ছে 288 বর্গমিটার। দেখো এই 288 বর্গমিটার সমান কত না? এই 2x², অর্থাৎ এই যে ক্ষেত্রফলটা ছিল সেইটা সমান এইটা। ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নানুসারে কত আমরা বেরিয়েছিল? 2x² সমান কত বেরিয়েছে? ভাগ করে 288। তাহলে x² সমান কত বেরোবে? এই 288কে আগের মতনই এই 2 এই পাশে এসে ভাগ হয়ে যাচ্ছে, কত হচ্ছে? 144। অতএব যদি আমরা x এর মান বের করতে চাই এই স্কোয়ারটা এই পাশে এসে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। 144 রুটের মধ্যে চলে গেল, একে যদি বাইরে আনি কত হচ্ছে? 12। ঠিক আছে, তো দেখো তোমরা যদি এইটাকে যদি এইভাবে 144কে ভাঙাতে না পারো, ভাগ পদ্ধতি আছে এবং উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও আছে, সেভাবেও করা যায়। দেখো ভাগ পদ্ধতিতে যদি 144কে বর্গ করি আমরা কত হচ্ছে? 144। দেখো আমরা ডান দিক থেকে দুটো করে বাদ দিয়ে ধরতে হয়, তাহলে এখানে আছে 1, 1 1 কে 1 হচ্ছে, এই 1-এর ডবল কত হয়? 2, তাহলে এখানে 2 লিখবো, আর এখানে এই 44 নামিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো এখানে এমন একটা সংখ্যা পাতাতে হবে, সেই সংখ্যাটা এখানে পাতিয়ে একে গুণ করতে হবে। তো আমরা এখানে যদি 2 পাতাই আর এখানেও যদি 2 পাতাই, কত হচ্ছে? 2 2 4, এই 2 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 4, মিলে গেল। তাহলে কত হচ্ছে? 12। এইভাবে তোমরা বের করে নিতে পারবে। ঠিক আছে, এটা ভাগ পদ্ধতির মাধ্যমে। তাহলে আমাদের x সমান 12 বেরোলো। অতএব দৈর্ঘ্য সমান কত বেরিয়েছে? দৈর্ঘ্য নয়, প্রস্থ বের করে নেব আমরা আগে। প্রস্থ আমরা ধরেছিলাম x, এটা সমান কত? 12 বেরোলো। তাহলে দৈর্ঘ্য কত বেরোবে? দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 2x, তাহলে 2 গুণ যদি 12 করি এটা হচ্ছে 24, এটা কিন্তু মিটার। দেখো যেহেতু আমাদের মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলেছিল, সেই জন্য আমরা বের করে নিলাম। প্রস্থ হচ্ছে 12 মিটার আর দৈর্ঘ্য 24 মিটার। যেহেতু বলেছিল দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দেখো প্রস্থ আছে 12, তার 2 গুণ হচ্ছে দৈর্ঘ্য 24 মিটার, তাহলে আমাদের অঙ্কটি সঠিক আছে, এখানে কোনো রকম ভুল নেই। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও আলোচনা করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।